কম্পিউটার অন করব, এটাই অন অফ করে এই বাটনটা। অ্যান্ড এটাই হচ্ছে মাউস, আর এখানে হচ্ছে কিবোর্ড লাগানো আছে, এই তো। অ্যান্ড দেন এটা রিফ্রেশ করা যায়, এই তো। এই সাইডে বাটনটা, এটা ডান পাশে, সরি এই পাশে চলে গেছে। অ্যান্ড এটা রিফ্রেশ করা যায়, রিফ্রেশ করে নিলাম। এটা টিপ দিলে এখানে, অ্যান্ড এটা টিপ দিয়ে এই তো। অ্যান্ড এখানে পাওয়ার পয়েন্ট আছে, ব্ল্যাঙ্ক প্রেজেন্টেশন যাব। সো এটা আমি বাড়িয়ে নিতে পারি পেজ, এগুলো তো আমি 2-3টা করে পেজ বাড়িয়ে নিতে পারি। এই ডান পাশেরটা দিয়ে দেন কপি, ওকে। দেখি, ও সরি, এখানে আমি নিউ স্লাইড ডান পাশেরটায় দিয়ে তারপর আবার বাম পাশেরটায় নিউ স্লাইড, ওকে। এরকম 3টা বানিয়ে নিলাম। অ্যান্ড এখানে ফার্স্টে অনেক কিছু আছে, এখানে কপি কাট, এখানে এগুলো হচ্ছে, আচ্ছা লিখি, কিছু লিখি। সো আমার কাছে এখানে কিবোর্ড আছে, কিবোর্ডে এটা তো ব্যাক স্পেস মানে হচ্ছে মুছার জন্য, এটা হচ্ছে নিচের লাইনে নামার জন্য, এটা হচ্ছে স্পেসে ব্যবহার করা হয়। আর একটা হচ্ছে বড় হাতের ছোট হাতের অক্ষর করা যায়, হ্যাঁ। আর হ্যাঁ, বড় হাতের ছোট হাতের অক্ষর চেঞ্জ করা যায় এটাতে, এই যে। সো এখানে আমি লিখছি, এখানে এই তো লিখে নিয়েছি। অ্যান্ড এখন এটা এখানে দেখান, এটা হচ্ছে বিভিন্নভাবে লেখাটাকে, এখানেও কিছু আমি লিখে নিচ্ছি, ওকে। সো এমনি এখানে আমি কিছু লাইন লিখে নিয়েছি, দেখাচ্ছি। কেউ এখানেও ইউজ করতে পারে, এখানে মাউস কিবোর্ড তো আছে, বাট আমি আলাদা করে ইউজ করছি, নিয়েছি, আমার ভালো লাগে আলাদা করে। এখানে ফ্রন্ট, এটা ফ্রন্ট ছোট করে করা যায়, ওকে। এটাকে আমরা ফন্টে চেঞ্জ করতে পারি, 32, 40, 48, 54, 32, ওকে। এটা আমরা চেঞ্জ করতে পারি, এখানে আসলে ফন্ট চেঞ্জ করা হয়, ওকে। এটা তো ঠিক আছে, এটা ফন্ট মানে লেখা ছোট বড় করা হয়। এখানেও দেখেন আমরা এই যে এটা চেঞ্জ হবে, কিন্তু উপরে দিলে বাড়বে, নিচে দিলে কমবে, ওকে। এটা লেখা মোছার জন্য। আর এখানে হচ্ছে কালার, বিভিন্ন ধরনের কালার ইউজ করতে পারি, ওকে। এটা করছি না এখন। এটা লেখা বোল্ড করার জন্য ইটালিক, এখানে বিভিন্ন ধরনের অপশন আছে, ওকে। এই যে ইটালিক করতে পারেন, আন্ডারলাইন করতে পারেন। সো
এটাই লিরিক, আমি নর্মালটাই রাখছি, আন্ডারলাইন ইউজ করছি না। ওকে, অ্যান্ড এখানে এটা দেখেন, এখানে আমরা লেখা চেঞ্জ করতে পারি, এই যে বিভিন্ন জায়গায় যাবে। ওকে, টু কলাম, 3 কলাম, আর এটা হচ্ছে আচ্ছা আবার একবার বলে দিচ্ছি, এটা লেখা ছোটো বড়ো করার জন্য। এখানে লেখা বিভিন্ন ধরন, বোল্ড করা, ইটালিক হরফ, এগুলোর জন্য। এটা লেখা মোছার জন্য এটা দিয়েও লেখা ছোটো বড়োর এই কাজটা করা যায়। আবার এখানে টিপ দিয়েও করা যায়। এইখানে হচ্ছে লেখা বিভিন্ন সাইডে পরিবর্তন করতে পারেন। আর এখানে পয়েন্ট আপনি যেটা চান সেগুলো করতে পারেন। কোনো পয়েন্ট না রাখলে নান, বিভিন্ন ধরনের পয়েন্ট ইউজ করতে পারেন। আচ্ছা, তো এগুলো আরেক পয়েন্ট, এগুলো ইউজ করতে পারেন যদি কেউ চায়। ওকে, দেখেন এটাকে 1 নম্বরে নিয়ে আসলাম, এটাও করা যায়। অ্যান্ড আপনি যদি চান সেকেন্ড টাইম চলে গেলাম, এখানে আমি ইনসার্টে গিয়ে পিকচার অ্যাড করতে পারি, ফটো অ্যালবাম থেকে অ্যাড করতে পারি, টেবিল অ্যাড করতে পারি। সো আমি এখানে পিকচারে গিয়ে ডিভাইস থেকেও কিংবা ডাউনলোড করে অনেকভাবে সেভ পিকচার্সে গিয়ে আমি এখানে এটা নিয়ে যেতে পারি, যেটা ইচ্ছা আপনি কম্পিউটারে কিংবা ডাউনলোড, এটা এসে গেল 3 নম্বরে এটা। এখানে গিয়ে আপনি যদি চান আবার ইনসার্টে যেতে হবে, টেবিল, পিকচার্স এগুলো অ্যাড করার জন্য ইনসার্টে। আর আগেরটায় যে আমরা কাজ করলাম এগুলো হোমে করছি। ইনসার্টে গিয়ে টেবিল আপনি কত কলামের করবেন সিলেক্ট করতে পারেন। টেবিল ডিলেটও করতে পারেন, আবার ডিলেট কলামস, ডিলেট রো, ডিলেট টেবিল ডিলেটও করতে পারেন, আবার নতুন করে সিলেক্টও করতে পারেন। সো আমি ছোটো দেখে রাখছি। তিনটা শাড়ি, 4টা কলাম। ওকে, এই তো দেখেন এখানে কিন্তু সবগুলো দেখা যাচ্ছে। এখানে আবার কলমে আমরা লিখতে পারি। অন্য কিছু দেখা যাচ্ছে,
ছোট হাতের লিখছি, সব বড় হাতের লিখতে পারেন আপনার ইচ্ছা হলে। এখানে আপনি আবার কলামগুলো বলতে পারেন। ইচ্ছা এগুলো। সো এভাবে আপনার ইচ্ছা মতো করে এখানে আপনার টাইটেল অ্যাড করতে পারেন, যে কোনো কিছু আপনি অ্যাড করতে পারেন। মানে এখানে আপনি যেটা প্রেজেন্টেশন করবেন সেটা নাম লিখতে পারেন। এমনি লিখে রাখলাম। সো ধরেন এটা ওকে। হোমে ফিরে যাইতে পারে 1 নম্বরে। অ্যান্ড এখানে এটা আমি সেভ করবো কীভাবে? আমি একটা প্রোফাইল বানালাম, এটা এখন মানে প্রেজেন্টেশন করলাম, এটা আমি সেভ করবো কীভাবে? তো সেভ করার জন্য আমরা আমি সেভ করার জন্য এখানে এটা এখানে এই যে সেভ। ওকে, এখন আপনি তাকে যে নামে সেভ করবেন সেটা ফাইলের নেম দেবেন। ওকে, এখন আপনি এখানে সিলেক্ট করতে পারেন আপনি কোথায় সেভ করবেন বা কোথায় এটা দিবেন। আমি ডেস্কটপে দিলাম অ্যান্ড সেভ করলাম। এটা সেভ হয়ে গেছে আশা করি। এই তো ওকে, এখানে গিয়ে আপনি আবার আগেরটা ফিরে পাবেন। এগুলো আমি আগে বানিয়েছিলাম। ওকে, দেখুন এগুলো আগে করেছিলাম, যে আজকে এটা করেছে। আপনি কিন্তু ডেস্কটপে সেভ করে সামনে এসে থাকবে। সো এখানে আপনি পাওয়ার অফ করতে পারেন। সো আজকে মূল বিষয়টা কি দেখুন, পাওয়ার পয়েন্টের প্রেজেন্টেশন বা প্রেজেন্টেশনের কাজে পাওয়ার পয়েন্ট ইউজ হয়, বিভিন্ন কাজে ইউজ হয়, আপনি কাজ করতে পারেন। সো পাওয়ার পয়েন্টে প্রথমে আপনার ওটা ঢুকতে হবে, তারপর এখানে ব্ল্যাঙ্ক প্রেজেন্টেশনে যেতে হবে, তারপর এখানে আপনি বিভিন্ন কিছু এগুলো পেজ বাড়াতে পারেন। এখানে পেজ বাড়াতে পারেন যত ইচ্ছা। তারপর এখানে লিখলে এই অপশানগুলো অন হয়ে যাবে। এগুলো আপনি লেখাগুলো কোথায় কীভাবে সাজাবেন সেগুলো, এখানে পয়েন্টগুলো, এখানে হচ্ছে তো এখানে বিভিন্ন লেখার যে সাইজটা আসবে এটা দিয়ে সাইজ কমাতে বাড়াতে পারেন, কিংবা এটা ভিতরে ঢুকেও পারেন। সো এখানে লেখা আপনি কীভাবে বোল্ড ইটালিক করতে পারবেন। এখানে ইনসার্টে গিয়ে আপনি পিকচার টেবিল অ্যাড করতে পারবেন। ওকে, অ্যান্ড যাই প্রেজেন্টেশন করেন এখানে আরও করতে করতে মানুষ শিখে যাবে, সবাই শিখে যায়। এখানে বিভিন্ন কিছু করে টেবিল ইনসার্টে কিন্তু আপনি টেবিল পিকচার এগুলো সব কিছু অ্যাড করতে পারেন, আবার ডিলিটও করতে পারেন আপনার কোনোটা ভুল হলে। লাস্টে আপনি এখানে দিয়ে সেভ করতে পারেন। ওকে, এভাবে মূলত শর্টকাটে লঞ্চ সেভ। সো আজকে এটুকু ছিল। আমি আসলে নিজের জন্য ভিডিওটা করলাম যাতে আমি ভুলে না যাই, আমি নতুন নতুন করছি তো এই জন্য। সো আপনাদের যদি লাগে দেখতে পারেন ভিডিওটা। আমি আসলে নিজের জন্য ভিডিওটা করলাম যাতে ভুলে না যায়, কিংবা ভুলে গেলেও যেন একবার দেখলে মনে পড়ে। আস্তে আস্তে শিখছি।
সো আজকে এটুকুই। আল্লাহ হাফিজ সবাইকে।